আপনাদের ক্রিপ্টো বাংলা গসিপ চ্যানেলে স্বাগত। প্রথমেই দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ নিউজ এবং চার্ট প্যাটার্নের কিছু অ্যানালাইসিস, যে আগামী দিনে মার্কেট কোথায় যেতে চলেছে। মার্কেটকে ডাম্প নামবে, না মার্কেট ডাইরেক্ট $70,000 যাবে? জানতে গেলে সঙ্গে থাকুন। প্রথমেই আসি নিউজে। আমাদের কাছে সামনে যে কিছু বাইং স্ট্যাটাস দেখতে পাচ্ছি, যেটা মিস্টার 100x, মিস্টার 100 একে বলা হচ্ছে যে ইনি যতবার বাইং করছেন 100 বিটিসি বা 100 বিটিসি প্লাস করে বাইং করছেন। গত 22 তারিখ 8 বার বাইং করেছেন, মানে 800 বিটিসি প্লাস। আমাদের মাইন রেওয়ার্ড পার ডে আসে 900 বিটিসি। তার মানে অলমোস্ট টোটালটা মাইন রেওয়ার্ড যতটা আসছে টোটালটাই ইনি বাইং করার চেষ্টা করছেন। ভালো দিক, কন্টিনিউ করুন। আর রিটেলার এবং ভেলদের যে বাইং স্ট্যাটাস সেটা এখানে দেখে নেব, যে 0.1 বিটিসি যারা অ্যাকুমুলেট করতে পারেন তাদের কিন্তু বাইং হয়েছে গত 22 তারিখ। আর 1 থেকে 10 বিটিসি যারা বাই করতে পারেন তাদেরও কিন্তু বাই হয়েছে। আর 10 to 100 বিটিসি যারা বাই করতে পারেন তাদের কিন্তু হিউজ পরিমাণে বাইং হয়েছে। আর 100 প্লাস বিটিসি যারা বাই করতে পারেন তারা কিন্তু সেল করেছেন। একটা পজিটিভ দিক হচ্ছে যারা রিটেলার তাদের কিন্তু বাইং আবার ফিরে এসছে। ভেলরা সেল করলেও তাদের কিন্তু বাইং ফিরে এসছে। এটা হয়তো একটুখানি হলেও পজিটিভ দিক। আর দেখে নেব ইটিএফ এর বাইং এবং গ্রেস্কেলের সেলিং। ইটিএফ বাই করেছেন ফার্স্ট যে ব্ল্যাক রক বাই করেছেন গত 22 তারিখ আপনার 296 বিটিসি। অল্প পরিমাণে হলেও বাই কিন্তু কন্টিনিউ চলছে। হয়তো প্রত্যেকটা ইটিএফ কোম্পানি সেই আগের মতো বাই হয়তো করছেন না, কিন্তু একটু একটু করে হলেও বাই কিন্তু কন্টিনিউ রেখেছেন। হঠাৎ করে কেন যায় না এদের বাইটা কমে গেল। গ্রেস্কেল যদিও সেল কম করেছেন, তবে গ্রেস্কেলের টোটাল সেলিং অ্যাবজর্ব করে মার্কেটে এসছে 877 বিটিসি। তো আমাদের ওয়েট করতে হবে গ্রেস্কেলের যাতে সেলিং কমে যায় এবং বাকি ইটিএফ কোম্পানির বাইং যাতে বেড়ে যায়, তাহলেই মার্কেট আমরা দেখব উপরের দিকে যাচ্ছে। আর এই যে চার্টটা দেখলে বুঝতে পারবেন যে ব্ল্যাক রক একটা সময় আসবে যখন আপনার গ্রে স্কেলকে ফ্লিপ করে ফেলবে। বর্তমানে যে 11 উইকে এসে দেখতে পাচ্ছি যে গ্রে স্কেল যে হোল্ডিং, বিটকয়েনের যে হোল্ডিং, সেটা 6 লাখ থেকে কমে গিয়ে 3,47,587 বিটিসি হোল্ড আছে। আর মাত্র 11 সপ্তাহের মধ্যে ব্ল্যাক রক 2,43,125 বিটকয়েন হোল্ড করে ফেলেছে। শুধুমাত্র ব্ল্যাক রকের হিসাব বলছি এটা বন্ধুরা। আর এইভাবে করে চলতে গেলে আগামী দিনে অবশ্যই ফ্লিপ করে ফেলবে এবং গ্রে স্কেলের কাছে হয়তো বিটিসি কিছুই থাকবে না, কিন্তু ব্ল্যাক রকের কাছে থাকবে সেই হিউজ পরিমাণে বিটিসি। সব থেকে বিগ হোল্ডার হয়ে যাবে ব্ল্যাক রক, বিগ হোল্ডিং করে ফেলবে বিটিসিকে। আর আরেকটা এখানে একটা চার্ট বেরিয়ে এসছে যে বিটকয়েনের যে মানে ফার্স্ট হালভিং থেকে যে চার্ট প্যাটার্নটা চলছে গত 10, 12, 11 বছরের, সেটা হচ্ছে যে বিটকয়েন যে ফার্স্ট যে হালভিংয়ের পর যে অল টাইম বুলরান দেখেছিল, সেই বুলরানে টপ 10 লেভেলে টাচ করেছিল। তারপরে 2013 সালে যে আবার পাম্প হয়েছিল মার্কেট, সেটা হচ্ছে 9 লেভেলে গিয়ে টাচ করেছিল, এবং 13 সালে আবার যে পাম্প হয়েছিল সেটা হচ্ছে 8 নম্বর লেভেলে গিয়ে টাচ করেছিল। পরপর এই 2000, যদিও এটা 2012 আর 2013-তে দুইবার টপ মেরেছিল, সেটা হচ্ছে একবার 9, একবার 8 নম্বর লেভেলে গিয়ে। আর 2016 সালের মিড টপ হয়েছিল। আর তারপরে 2017 সালের যে বুলরানের যে টপ, সেটা গিয়েছিল 7 নম্বর লেভেল। আর
বুলরানের যে 2021 সালের যে টপ সেটা গিয়েছিল 2006 নম্বর লেভেল। তার মানে আপনি যদি এখানে একটু ফলো করেন যে প্রথমের যে বুলরানের টপ সেটা 10 নম্বর লেভেল। 2013 সালে দুইবার বুলরান এসেছিল, সেটা হচ্ছে 9 এবং 8। 2017 সালের যে টপ গিয়েছিল সেটা হচ্ছে 7 নম্বর লেভেল। আর 2021 সালের যে বুলরানের টপ গিয়েছিল সেটা 6 নম্বর লেভেল। তার মানে আমরা যদি সৃষ্টির সময় থেকে দেখি তাহলে প্রত্যেকবার যে টপ মেরেছে এক এক লেভেল থেকে ডাউন, মানে কমতে কমতে এসছে 10, 9, 8, 7, 6। তো আপনার যখন 6 নম্বর লেভেল দেখছেন 2021 সালে, তাহলে ওই হিসাবে যদি আমি ক্যালকুলেট করি তাহলে 2024 সালে বা 25 সালে যে বুলরান আসতে চলেছে সেখানে আমরা দেখব 5 নম্বর লেভেল, তাই তো? তাহলে 5 নম্বর লেভেলটা যদি আমরা দেখি, অলরেডি কিন্তু আমরা 5 নম্বর লেভেলেই টাচ করে আছি। 1, 2, 3, 4, 5। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো 5 নম্বর লেভেলে কিন্তু আমরা আগেই চলে গেছি। এই টাইপের যে চার্টগুলো আমাদের সামনে উঠে আসবে এবং আমাদের মতো রিটেলার যারা তাদেরকে প্যানিক করবে। তাহলে ওই হিসাবে যদি প্রত্যেকবার বুলরানের যদি টপ একটা একটা করে লেভেল যদি ডাউন হতে থাকে, তাহলে এই লেভেলে এসে 5 নম্বর লেভেলে আসা উচিত। 5 নম্বর লেভেল মানে আপনার 72 থেকে $73,000 হওয়া উচিত। তার মানে আমাদের তাহলে বুলরান আমরা এখানেই সমাপ্ত, তাই তো? অ্যাকচুয়ালি সেটা না। তার কারণ হচ্ছে, আমি যুক্তিতর্ক দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। তার কারণ হচ্ছে এখানে সাইকোলজি কিছু গেম খেলা হচ্ছে, যেটা আপনারা বা আমাদের মতো যারা রিটেলার এই চার্টটা দেখে যারা আমরা সেল যাতে করে দেই, আর ওই সব বিটিসি বড় বড় ইটিএফ ভেল তারা যাতে তুলে নেয় অল্প রেটে। তাহলে যখন বুলরান আসবে বা মার্কেট যখন ওপরে যাবে তখন দেখবেন যে আমাদের হাতে কিছুই নেই, আর ওনাদের হাতে ব্যাগ ভর্তি করে ওনারা সেল করতে করতে উপরে উঠছেন। ওগুলোই আমরা আবার কিনবো, কিনে নিয়ে আমরা আবার আটকে ফেসে থাকবো সারা বছর, 4 বছর। তো ওই জন্য বলছি এইরকম বহুত প্যাটার্ন আসবে বা বহুত নিউজ আসবে, আপনারা ঘাবড়াবেন না, প্যানিক করবেন না। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের সামনে যে হালভিং, সেই হালভিংটা কিন্তু এখনো আসেইনি। সেই হালভিংটা হলে বিটকয়েনের সব থেকে বড় ইভেন্ট, সেই হালভিংটা হলে যে মাইন রেওয়ার্ড সেটা কিন্তু অর্ধেকে পরিণত হবে। তার মানে মাইন হবে অল্প পরিমাণে। এটা যে কত বড় একটা ব্যাপার সেটা হয়তো আমরা রিটেলাররা বুঝতে পারছি না, ভেলরা কিন্তু ঠিক বুঝতে পারছেন। তারা প্রত্যেকটা মুহূর্তে অ্যাকুমুলেট করে চলেছেন। এই যে ইটিএফের যে বাইং, ব্ল্যাক রক যে মুহূর্তের মধ্যে দেখতে দেখতে 2.5 লাখের কাছাকাছি যে বাইং করে ফেললো, এরা কখনোই উইদাউট প্ল্যানে বাই করে না। আমাদের মতো এরা প্যানিকও করে না। সেই জন্য বলি ভেলের মতো করে ভাবুন, প্রফিট করবেন। প্যানিক করবেন না, ওয়েট করুন। আর হালভিংয়ের সাথে সাথে একটু দেখবেন মার্কেটটা ধীরে ধীরে ওপরে যেতে শুরু করবে। এবার চলে আসি চার্ট কি কথা বলছে। দেখুন এখানে এই চার্টটা আপনাদেরকে গত কয়েকদিন থেকে, যবে থেকে ভিডিও শুরু হয়েছে তবে থেকে এই চার্টটাই আপনাদেরকে আমি দেখাই। এই চার্টটাতে একটা জিনিস ফলো করবেন যে এখানে আমি যদি 1 আওয়ার বা 2 আওয়ারের যে ক্যান্ডেল প্যাটার্ন, যদি 2 আওয়ারের ক্যান্ডেল প্যাটার্ন দেখি, এখানে দেখবেন যে যবে থেকে মার্কেট ক্র্যাশ নেমেছে, মানে 73,700 থেকে যে মার্কেট নিচের দিকে নেমেছে, দেখুন লোয়ার লো তৈরি করেছে। ফার্স্ট লো তৈরি করেছে, তারপরে মার্কেট পাম্প নিয়েছে, পাম্প নিয়ে আবার যে লো তৈরি করেছে প্রিভিয়াস লোয়ের নিচে লো তৈরি করেছে, আবার মার্কেট পাম্প নিয়েছে, আবার প্রিভিয়াস লোয়ের নিচে লো তৈরি করেছে। তার মানে মার্কেট প্যাটার্ন লোয়ার লো তৈরি করছে। লোয়ার লো তৈরি করা মানে মার্কেট নিচে যেতে চাইছে, মানে সেলিং প্রেসার বেশি আছে, বায়াররা এটাকে কন্ট্রোল করতে পারছে না, তাই তো? এই জায়গায় দেখুন, এই জায়গায় কিন্তু লোয়ারটা ব্রেক করতে পারেনি। তার মানে এই জায়গাটা একটুখানি হলেও বায়াররা স্ট্রং হয়েছে। আমাদেরকে ফলো করতে হবে এবার এই জায়গাটা থেকে কি হয়। এখানে কি লোয়ার লো ব্রেক করে? লো ধরুন $60,800, এটা কি ব্রেক করে? না, এখান থেকে মার্কেট ধীরে ধীরে মার্কেট ওপরের দিকে যেতে শুরু করে। যদি এখানে পাম্প নিয়ে যদি লোটা এই লোয়ের উপরে লো তৈরি করে, মানে হায়ার লো তৈরি করে, ধরুন এই যে লোটা তৈরি করেছে,
এরপরের হয়তো মার্কেটটা পাম্প নিল, পাম্প নিয়ে লোটা আবার এখানে তৈরি করলো, তার মানে হায়ার লো তৈরি করছে। হায়ার লো তৈরি করা মানে মার্কেট ওপরের দিকে যাচ্ছে, কোথাও না কোথাও দাঁড়িয়ে বায়াররা স্ট্রং হচ্ছে ধীরে ধীরে, সেলার সেলার সেলাররা উইকনেস দেখাচ্ছে, তাহলে আমরা ওপরে যেতে পারি। তবে আমাদেরকে ভীষণভাবে ফলো করতে হবে বিটকয়েনের চার্ট প্যাটার্ন, বিটকয়েনটা। তার কারণ হচ্ছে বিটকয়েন যখন মার্কেটে ভালো পারফর্ম করবে তখন কিন্তু বাকি অল্ট কয়েনও পারফর্ম করবে, বা বিটকয়েন যদি পাম্প নিয়ে স্টেবল হয় তাহলেও আপনার অল্ট কয়েন পাম্প করবে, আর যদি বিটকয়েন ডাউন নেমেও যদি স্টেবল হয় তাহলেও অল্ট কয়েন পাম্প করবে। সেই জন্যে আমরা কিন্তু বিটকয়েনের চার্ট বা বিটকয়েনের নিউজের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ বিটকয়েন যদি পজিশন ঠিকঠাক থাকে তাহলেই আমরা অল্ট কয়েনে প্রফিট বুক করতে পারবো, না হলে কিন্তু অল্ট কয়েনে প্রফিট বুক করতে পারবো না। একটা জিনিস লক্ষ্য করেছেন, বিটকয়েন এখানে যখনই ডাম্প নামছে অল্ট কয়েন কিন্তু 10-20-30% ডাম্প নামছে। বিটকয়েন যখন পাম্প করছে অল্ট কয়েনও পাম্প করলেও সেই পরিমাণ পাম্প করছে না, তার মানে বিটকয়েনের যে টাকাটা অল্ট কয়েনে মুভ হচ্ছে না। বিটকয়েনের যে পাম্প বা ডাম্প যেটা দেখছি সেটা কিন্তু ইটিএফ এর মাধ্যমেই দেখছি, অরিজিনাল ভেলদের বা রিটেলারদের কিন্তু খেলা শুরু হয়নি, তবে আগামী দিনে হবে। সবাই অপেক্ষা করছে সেই ইভেন্টের দিকে। অবশ্যই আমরা ভালো মুভ দেখব, ভালো প্রফিট করব। আর বন্ধুরা আবার একটা কথা বলি, প্রফিট বুক করতে ছাড়বেন না, প্রফিট বুক করুন। 10-20-30% যা প্রফিট হবে বুক করুন, বুক করলে আপনাদের কাছে টাকাটা দেখতে পারবেন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, লাভ লস টোটালটাই আপনাদের। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, যারা পুরনো দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আমাকে মোটিভেট করুন। যদি কারো ভিডিও খারাপ লেগে থাকে ডিসলাইকও করবেন, আর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কোন জিনিসটা খারাপ লেগেছে, তাহলে আমি ওটাকে পুনরায় আমি নিজেকে রিপেয়ার করে আবার পুনরায় ভালোভাবে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। আর কোনো সাজেশন থাকলেও কমেন্ট করতে ভুলবেন না। তবে বন্ধুরা আজকের মতো গুড বাই।